মাঝে বাকি আর দুটো দিন, তারপরেই সোমবার কিন্তু হবে ভোট গণনা এবং ফল প্রকাশ। ইভিএম যা ইতিমধ্যেই মানুষের মতামত নিয়ে কিন্তু বাক্সবন্দী হয়ে রয়েছে, স্ট্রং রুমের মধ্যে রয়েছে। শুরুতেই আপনাদের তিনটে স্ট্রং রুমের ছবি দেখাবো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র একেবারে ধুন্ধুমার বেঁধেছিল গতকাল থেকে, আপনারা জানেন সন্ধ্যের পর থেকে, কিন্তু আজ সকালে একেবারে বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত সেখানে হয়েছে। ডেভিড হেয়ার টিচার্স ট্রেনিং কলেজ বালিগঞ্জ, সেখানকার বিধানসভা কেন্দ্রের ইভিএম এখানে রাখা হয়েছে। ইতিমধ্যেই এখানেও কিন্তু নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। আর অন্যদিকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে গতকাল খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন এবং ইভিএম এ কারচুপি করা হতে পারে এই আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন। নিরাপত্তার বেড়াজাল কিন্তু এখানেও আরো কঠোর করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র গতকাল রাত্রে একেবারে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি, আপনারা জানেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ভেতরে তারা মুভমেন্ট দেখতে পেয়েছিলেন এবং কুণাল ঘোষ, শশী পাঁজা তারা বসে পড়েছিলেন অবস্থানে। আজ সকাল থেকে কিন্তু ছবিটা আমূল বদলে গিয়েছে। একেবারে গার্ডরেল আনা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা, বলা যায় বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে। কারণ শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, পুলিশ রাখা হয়েছে এবং যেখানে বসে সিসিটিভি মনিটর করতে পারবেন রাজনৈতিক দলের কর্মীরা, নির্দিষ্ট করে তাদের নাম কমিশনে জানাতে হবে, তাদের জন্য সচিত্র পরিচয় পত্রের বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। এইটা গতকাল রাত্রির থেকে এরকম দেখুন, যে কোনো একটা অভিযানে যেমন একটা গার্ড রেল ইত্যাদি দেয়া যায়, যেটাকে মানে একবারই আপনি প্রবেশদ্বারটাই বন্ধ, যেইখানে কিন্তু স্বাধীনতা নিয়ে পলিটিক্যাল ওয়ার্কার্স যেই ক্যামেরা অবধি পৌঁছতে পারতো সেটা বন্ধ করে দিল। মানে এটাও তো অগণতান্ত্রিক। যেই অবধি ইলেকশন কমিশনের নর্মস অনুসারে যে ও ক্যামেরা অবধি পৌঁছতে পারে, তাহলে ক্যামেরাগুলোকে আপনি বের করে দিতে পারতেন, তারপরে এই গার্ডগুলো রেলগুলো রাখতে পারতেন। ক্যামেরা আমরা দেখতে পারবো না, তা কি করে হয়? ফলে এটা তো বিপরীত জিনিসটা করে দিল। কালকে যে শান্তি হয়েছে, বিশেষ করে টিএমসি ছেলেরা, ওরা ভেতরে ঢুকে গেছিলো যেখানে ওরা অথরাইজ নেই, ও শান্তি করার চেষ্টা করেছিল, একটা সিন ক্রিয়েট করার জন্য কি এখানে ইভিএম লুট হচ্ছে বা চলে ইভিএম মেশিন কমপ্লিটলি সিল, ওখানে কেউ যেতে পারবে না। তো এই পাটকানোর জন্য এখন সিল করে দিয়েছে কি আর ডিস্টার্বেন্সটা না হয়। আমি ভেতরে ঢুকেছিলাম, এখন একদম পিসফুল, কোনো মানে ওখানে অনলি অথরাইজ আইদার ক্যান্ডিডেট আর এজেন্ট, এনিওয়ান ক্যান গো। মধ্যপ্রদেশের জব্বলপুরে পর্যটক বোঝাই নৌকো উল্টে মর্মান্তিক দুর্ঘটনা। নৌকো ডুবে অন্তত 9 জন পর্যটকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এখনো নিখোঁজ 6 জন। জব্বলপুরের বর্গি বাঁধে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। নৌকোয় লাইফ জ্যাকেটের বন্দোবস্ত ছিল না, পর্যটকরা অভিযোগ করেছেন। দুর্ঘটনার পর 24 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকায় বর্গি ড্যাম সফর করছিলেন মোট 39 জন পর্যটক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।